আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের শিক্ষার্থী, তোমাদের জন্য আগামী বছরের অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 2025 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে তুলে ধরা হলো। সেখানে দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে ছুটির তালিকা, অর্থাৎ আগামী বছর কোন উপলক্ষে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কতদিন বন্ধ থাকবে, সেটা হচ্ছে ছুটির তালিকা। দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষাপঞ্জি, অর্থাৎ তোমাদের ক্লাস কবে শুরু হবে, কবে ক্লাস শেষ হবে, তোমাদের পরীক্ষা কোন পরীক্ষা কবে শুরু হবে, কবে শেষ হবে, পরীক্ষার ফলাফল কবে দিবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা। এছাড়াও 2025 সালের শিক্ষাবর্ষের জন্য আরও কিছু জরুরি নির্দেশনাও দেওয়া আছে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমেই দেখতে পাচ্ছ প্রথম ছুটি হচ্ছে শবে মিরাজ, 28 জানুয়ারি 2025 মঙ্গলবার। ছুটির সংখ্যা দিন হচ্ছে একদিন। এরপর দ্বিতীয় ছুটিটা হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা, 3 ফেব্রুয়ারি 2025 সোমবার, দিন সংখ্যা একদিন। এরপর তৃতীয়ত রয়েছে মাঘী পূর্ণিমা, 11 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, এখানেও একদিন ছুটি। এরপর 4 নম্বরে রয়েছে শবে বরাত, 15 ফেব্রুয়ারি 2025 শনিবার, এখানে 00 দিন, কারণ সাপ্তাহিক শুক্রবার ও শনিবার এমনিতেই বন্ধ। ঠিক আছে, আচ্ছা। এরপর 5 নম্বরে রয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি 2025 শুক্রবার, এজন্য 00 দিন, অর্থাৎ শুক্র শনিবার এমনিতেই বন্ধ। এরপর শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, 26 ফেব্রুয়ারি 2025 বুধবার, একদিন ছুটি। এরপর 7 নম্বরে রয়েছে পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর, সবগুলো ছুটি একত্রে 2 মার্চ 2025 রবিবার থেকে 8 এপ্রিল 2025 মঙ্গলবার পর্যন্ত, এখানে 28 দিন গণনা করা হয়েছে তোমাদের জন্য শুক্র ও শনিবার বাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এরপর 8 নম্বরে রয়েছে বৈশাখী, 12 এপ্রিল 2025 শনিবার, এজন্য 00 দিন। এরপর রয়েছে নববর্ষ, 14 এপ্রিল 2025 সোমবার, একদিন ছুটি। এরপর 10 নম্বরে রয়েছে ইস্টার সানডে, 20 এপ্রিল 2025 রবিবার, একদিন ছুটি। এরপর রয়েছে 11 নম্বরে মে দিবস, 1 মে 2025 বৃহস্পতিবার, ছুটি একদিন। এরপর 12 নম্বরে রয়েছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, 11 মে 2025 রবিবার, ছুটি একদিন। এরপর 13 নম্বরে রয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, এই ছুটি রয়েছে 1 জুন 2025 রবিবার থেকে 19 জুন 2025 বৃহস্পতিবার পর্যন্ত, এখানে শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি বাদে 15 দিন। এরপর 14 নম্বরে রয়েছে পবিত্র আশুরা, 6 জুলাই 2025 রবিবার, এখানে একদিন ছুটি। এরপরে আছে 15 নম্বরে শুভ জন্মাষ্টমী, 16 আগস্ট 2025 শনিবার, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এজন্য ছুটির দিন সংখ্যা 00। এরপর 16 নম্বরে রয়েছে আখেরি চাহার সোমবার, 20 আগস্ট 2025 বুধবার, ছুটি একদিন। এরপর 17 নম্বরে রয়েছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 সেপ্টেম্বর 2025 শুক্রবার, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন পড়েছে এই জন্য 00 দিন। এরপর 18 নম্বরে রয়েছে দুর্গা পূজা, ফাতেহাই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, সবগুলো ছুটি একত্রে 28 সেপ্টেম্বর 2025 রবিবার থেকে 7 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত, এখানে শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি বাদে 8 দিন। এরপর 19 নম্বরে রয়েছে শ্রী শ্রী শ্যামা পূজা, 20 অক্টোবর 2025 সোমবার, এখানে ছুটির সংখ্যা 1 দিন। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে 20 নম্বরে শীতকালীন অবকাশ, বিজয় দিবস, যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন, এখানে রয়েছে
14 ডিসেম্বর 2025 রবিবার থেকে 28 ডিসেম্বর 2025 রবিবার পর্যন্ত। এখানে শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন বাদে 11 দিন। তারপর 21 নম্বরে রয়েছে প্রধান শিক্ষকের অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষক চাইলে বছরে এই তালিকার বাইরেও আরও 3 দিন ছুটি দিতে পারবেন। ঠিক আছে, এই 3 দিন দেওয়া হয়েছে। তাহলে সাপ্তাহিক ছুটি বাদে 2025 শিক্ষাবর্ষে মোট ছুটি হচ্ছে 76 দিন। এখন আমরা যদি বছরের সবগুলো ছুটি একসাথে কাউন্ট করার চেষ্টা করি, এখানে শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি বাদে 76 দিন আর বছরে 52টা সপ্তাহের জন্য রয়েছে 104 দিন। টোটাল হচ্ছে এখানে 180 দিন। আমরা যদি এক মাসকে 30 দিন হিসাব করি তাহলে 6 মাস বন্ধই থাকছে। বছরের 12 মাসের মধ্যে 6 মাস ছুটি, বাকি 6 মাসের মধ্যেই তোমাদের ক্লাস এবং পরীক্ষা। এখন আমরা জেনে নিই যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কোন পরীক্ষাটা কবে নেওয়া হবে। এখানে প্রথমেই রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একই সময়ে নেওয়া হবে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা। এটা শুরু হবে 24 জুন 2025 মঙ্গলবার থেকে 10 জুলাই 2025 বৃহস্পতিবার পর্যন্ত। এখানে দিন সংখ্যা হচ্ছে 12 দিন। ঠিক আছে, এই 12 দিন হচ্ছে শুক্র শনিবার বা ছুটির দিন বাদে। ঠিক আছে, ফলাফল প্রকাশ করা হবে 27 জুলাই 2025 রবিবার। এরপরে আছে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর জন্য টেস্ট পরীক্ষা। 16 অক্টোবর 2025 বৃহস্পতিবার শুরু হবে এবং চলবে 3 নভেম্বর 2025 সোমবার পর্যন্ত। এখানেও 12 দিন সময়। নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 10 নভেম্বর 2025 সোমবার। সবশেষে রয়েছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 নভেম্বর 2025 বৃহস্পতিবার থেকে 7 ডিসেম্বর 2025 রবিবার পর্যন্ত। এখানেও 12 দিন বরাদ্দ পরীক্ষা নেওয়ার জন্য। ফলাফল প্রকাশিত হবে 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার। ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জির পর কিছু নির্দেশনা দেওয়া হয়েছে 2025 সালের শিক্ষাবর্ষের জন্য। প্রথমেই বলা হয়েছে শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। দ্বিতীয়ত রয়েছে উল্লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতিটি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না। তৃতীয়ত বলা হয়েছে স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন, পাবলিক পরীক্ষা ব্যতীত। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। চতুর্থত বলা হয়েছে পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। পঞ্চমত বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ব্যতীত বছরের মোট ছুটি থাকবে 76 দিন। ষষ্ঠত বলা হয়েছে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত ও পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। সপ্তমত বলা হয়েছে ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিদ্যালয় খোলা রাখতে হবে। অষ্টমত বলা হয়েছে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। নবমত বলা হয়েছে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বাংলা নববর্ষ, 16 ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জিতে স্বাক্ষর করেছেন শিক্ষা উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।